নমস্কার, আমরা ঘুরতে বেরিয়েছি বেলপাহাড়ি এবং কাঁকড়াঝোড়। এখন আমরা আছি তার সংলগ্ন ঝাড়খণ্ড, অর্থাৎ পূর্বতর বিহার, এখন ঝাড়খণ্ড বলা হয় জায়গাটাকে। আমরা যাচ্ছি ঘাটশিলার উদ্দেশ্যে। এই যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ রাস্তা। আজকে আমরা রিটার্ন করব। আমরা এসেছিলাম দুদিন আগে অ্যাকচুয়ালি। তো আমাদের প্ল্যানিং ছিল কাঁকড়াঝোড় বলে এলাকাটা, জায়গাটাকে আমলাশোলও বলা হয়। অসাধারণ জায়গা। এখানে আপনি অনেকগুলো মানে ক্যাম্পের এক্সপিরিয়েন্স পেতে চলেছেন, যেটা আমি বলবো একটা অসামান্য ব্যাপার। বিশেষ করে পুরুলিয়াতে যারা এসছে তারা হয়তো এই ধরনের ক্যাম্পের উদ্দেশ্যে এই উদ্দেশ্যেই আসেন। তো সেই রকমই এক্সপিরিয়েন্স, কিন্তু এই জায়গাটা অনেকটাই অফবিট এবং বেশ শান্তির জায়গা বলতে পারেন। আপনি যে কোনো সময় হাতে দুদিনের সময় নিয়ে আসতেই পারেন এখানে। যাই হোক, আমি আর আমার বন্ধু এখানে এসছে, আমার বন্ধু ড্রাইভ করছে। তো আমরা এখন তো যাচ্ছি ঘাটশিলা উদ্দেশ্যে। সেখানে একটা ড্যাম আছে আমাদের বলা হয়েছে, সেই জায়গাতে আমরা জায়গাটা ছবি তুলবো। পাহাড় আছে বললে না, চারিদিকে কিন্তু পাহাড়। আর আমরা ছোটনাগপুর মালভূমিতেই আছি। তো পুরুলিয়ার যে এফেক্টটা, লাল মাটি, সেই এফেক্টটা আপনি এখানে পুরোদমে পেতে চলেছেন। শান্তিনিকেতনে যারা গেছে তারাও সিমিলার ভূমিরূপ দেখেন, কিন্তু বেস্ট পার্ট হচ্ছে এই ফাঁকা ফাঁকা ব্যাপারটা এবং প্রকৃতির কোলে যে ব্যাপারটা আপনি পেতে চলেছেন। জঙ্গল, রাঙামাটি, তার সাথে অনেক ধরনের ছোট ছোট জলপ্রপাত আপনি এখানে দেখতে পাবেন। সো গল্পটা কিভাবে শুরু হলো? রোববার দিন আমার প্ল্যান ছিল অন্য কিছু, আমার বন্ধুর প্ল্যান ছিল অন্য কিছু। যদিও রাতে শোয়ার আগে বলে শুয়েছি যে আমরা এতে আসছি বেলপাহাড়ি, কিন্তু দুজনেই রোববারে দেরি করে উঠেছি। স্বভাবত আমরা রাতে কাজ করি, শহরের লোক আমরা সবাই রাতে জেগেই কাজ করার আমাদের অভ্যেস, রাত জাগা পাখি যাকে বলে। তো আমরা উঠলাম 10টা, 10:30। আমি তো উঠেছি সেদিন 10:30। তো 10:30টার পর প্ল্যানও আমার অন্যরকম হয়ে গেল। বাবা মা বললো নিউ টাউন চল, এরকম সব। তারপর হঠাৎ করে আমার মনে হলো দরকার নেই, বাবা মা যেতে চাইছে না। বিশেষ করে মা সকালে রান্না করে ফেলেছিল। যাই হোক, তো আমি তখন বন্ধুর বাড়িতে ফোন করলাম। ও বললো চলে এসো। ওখানেই লাঞ্চ করলাম। নিয়ে দুপুরবেলা ঠিক হলো যে আমরা এবার বেরোবো। উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে কাঁকড়াঝোড়। আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, অফবিট জায়গা। ও দেখেনি, আমিও দেখিনি। বাকি আমাদের সব ঘোরা, আমরা পুরী অনেকবার ঘোরা হয়ে গেছে দুজনেরই। পুরী, দীঘা, পেলিং ইত্যাদি আমরা অলরেডি ট্যুর করেছি। সিকিমের পুরোপুরি চষে বেরিয়েছি সিকিম 5 দিন 6 দিন ধরে। তো সেই ট্রিপটা সেরকম ভিডিও আমরা তুলিনি। এইটাই আমাদের প্রথম ভিডিও হতে চলেছে এবং সম্ভবত আরও ফিউচারে আরও হবে। এই চ্যানেলেই আপনারা সেটা পাবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো কিভাবে আপনারা ট্রিপটা করবেন এবং কিভাবে কোন কোন রাস্তা দিয়ে আপনারা উপভোগ করতে করতে যেতে পারবেন। ঠিক আছে, এটা আপনি বাইকে হতে পারে বা গাড়িতে হতে পারে। তো আমরা রাত্রেবেলা বেরোলাম সেদিন। বেরিয়েছি প্রায় 8:30। আইডিয়াল নয়, কিন্তু এক্সপিরিয়েন্স একটু আলাদা হয় রাত্রেবেলা বেরোলে। কিন্তু এখানে আপনি যদি এতটা ডিস্টেন্সে আসেন না কলকাতা থেকে, তাহলে বেস্ট হবে আপনি দুবেলায় বেরিয়ে যান বা সকালে বেরোলে বেস্ট হয়। নাহলে এখানে এসে হোটেল পাবেন না। তা আমরাও পাইনি। আমি আগে থেকেই ফোন করে নিয়েছিলাম কাঁকড়াঝোড়ে। আমি ঝাড়গ্রামে এলাম। পুরোটা আমরা কলকাতা থেকে খড়গপুর হয়ে ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামে হোটেলটা পেতে একটু অসুবিধা হয়েছিল। এখানে ভিউটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই সময় ঘাটশিলা যাচ্ছি আমরা। আরও ধরুন 20 মিনিট ডিস্টেন্স আছে। আমরা যাচ্ছি কাঁকড়াঝোড় থেকে ঘাটশিলা। ওকে, খুব কাছে। মানে রাস্তা খুব ভালো। কাঁকড়াঝোড়ে আপনি একবার পৌঁছে গেলেন, তারপর ঘাটশিলা মানে আপনি এই ঝাড়গ্রাম এটা দেখতেই পারেন। ঝাড়গ্রাম থেকে ঝাড়খণ্ড। সো
ঝাড়গ্রামে গেলাম। ঝাড়গ্রামে আমরা রাত্রিবেলা এনজয় করলাম। পরের দিন সকালে আমরা এলাম, বেসিক্যালি ওখানে একটা রাজবাড়ি আছে, ঠিক আছে, একটা রাজবাড়ি আছে, একটা কনক দুর্গা মন্দির আছে। আমরা রাজবাড়িতে গেছিলাম প্রথমবার, তখন প্রায় 12:30 বাজে, আমরা দেরি হয়ে গেছিলো বেরোতে। আইডিয়ালি আপনি বেরোবেন সকালবেলা ওখান থেকে, ওই দুটো দেখে আপনার উদ্দেশ্য হবে কাঁকড়াঝোড়। আমরা দেরিতে বেরিয়েছি, এবং দেরিতে বেরিয়েছি স্বভাবত ওখানে আমাদের খিদেও পেয়ে গেল সঙ্গে সঙ্গে। তো আমরা খেলাম রাজবাড়িতে, দেখার পর ছবি টবি তোলার পর আমরা খাওয়া দাওয়া করলাম। কনক দুর্গার মন্দিরটা মিস করেছি, আপনারা দেখবেন অবশ্যই। তো আমরা ওখান থেকে সোজা চলে এলাম কাঁকড়াঝোড়, বেলপাহাড়ির রাস্তা হয়ে রাঙামাটি দেখতে দেখতে। অসাধারণ ভিউ, রাস্তাও ভালো। কাঁকড়াঝোড়ের একটু আগে রাস্তাটা সরু, তো আপনারা বড় গাড়ি চালালে একটু ভালো ড্রাইভার হতে হবে, ছোট গাড়ি চলে আসবে, বাইক তো আসবেই। আর কাঁকড়াঝোড়ে এসে আমরা কোনো কিছু প্ল্যান করিনি আগে থেকে, কাঁকড়াঝোড়ে আগে থেকে হোটেল বুকিং করিনি, যেহেতু আমরা এসেছিলাম শনিবার, ঠিক আছে, সরি, আমরা এসেছিলাম রবিবার সকালে। পৌঁছতে আমাদের হয়ে গেছিলো সন্ধে 6টা না, 5:30টায় পৌঁছে গেছিলাম। 5:30টায় পৌঁছে আমরা দেখলাম এখানে খুব ফেমাস একটা, আপনি গুগল সার্চ করলে পাবেন, ঝিনুক ক্যাম্প। তো আমরা ঝিনুক ক্যাম্পে একবার গেলাম, ঢু মারলাম, কিন্তু ওখানে একটু ভিড় বেশি এবং পরিচ্ছন্নতা একটু অভাব হতে পারে। তো ঝিনুক ক্যাম্পে আমরা গেলাম না, আমরা বেশি এক্সপ্লোর করিনি। আপনারা এক্সপ্লোর করতে পারেন চাইলে। আমরা তার আগে একটা ক্যাম্পে ছিলাম, পুকুরের বেশ সুন্দর, আপনাকে নামটা দিয়ে দেবো, এক্ষুনি আমার মনে পড়ছে না, জলতরি বলে কিছু একটা নাম জায়গা, তো ছবি অ্যাটাচ করা হবে। তো আপনি ওখানে থাকতেই পারেন, খুবই সুন্দর আবহাওয়া এবং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে খুবই ভালো। চারিদিকে পাহাড় এবং চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। ফটো শুটিংয়ের জন্য, ইনস্টাগ্রামের জন্য বললেন, ম্যাক্সিমাম এই উদ্দেশ্য ইনস্টাগ্রামের জন্যই আসে এই সমস্ত জায়গায়। তা আপনি ওখানে ছবি টবি তুলতে পারবেন, জলের মাঝখানে ছিপ দিয়ে মাছ তুলতে পারবেন, আমরাও তাই করেছি। মাছ তোলার ব্যবস্থা আছে, সেই মাছ খাওয়ারও ব্যবস্থা আছে। আর এক্সপিরিয়েন্স লাইফে যা মানে ওই ধরনের জায়গায় গিয়ে যা এক্সপিরিয়েন্স মানুষ করতে চায়, সেই ধরনের আপনি করতে পারবেন। আর খাবার ভালো ছিল, আমার তো মনে হয় বেশ ভালোই খাবার পেয়েছি ওখানে। আর দোকান বাজার তো এখানে কাছাকাছি কিছু নেই, তো সেইভাবে প্ল্যানিং করে আসতে হবে আপনাদের। একটা হাওয়াই চটি অবশ্যই নিয়ে আসলে ভালো হয়, আমরা আনিনি। আর রাস্তাটা একবার দেখিয়ে দিই, সুন্দর রাস্তা, আমরা যাচ্ছি এখনো। হ্যালো, just eating some dinner. What? Something happens to me today. No, nothing will happen to me today. পরের দিন সকালবেলা আমরা চিল্কিগড় রাজবাড়ি দেখতে বেরোলাম। চিল্কিগড় রাজবাড়ি দেখার পর আমরা বেরিয়ে পড়লাম কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। 71 কিলোমিটারের এই পথ অত্যন্ত সুন্দর এবং মনোরম। দুপাশে লাল মাটি দেখতে দেখতে আমরা পথে এক জায়গায় দাঁড়ালাম, দেখলাম খেজুর গুড় বিক্রি হচ্ছে। সেখানে আমরা খেজুরের রস খেলাম এবং গুড় ক্রয় করলাম।
কত দূর আর? 4 মিনিট, 1 কিলোমিটার। আর কোথায় লাগছে বলো তো? ওই টায়ারগুলো। কাকড়াঝড় পৌঁছানোর পর আমরা এই হোমস্টেতে রাত্রিবেলাটা থেকেছিলাম, জলতরি। জলতরি হোমস্টেতে আপনারা প্যাকেজ পাচ্ছেন পার পারসন 1200 টাকা করে সিজনের সময়। আপনি যদি বুকিং না করে যান তাহলে আপনি দামটা দর করে নিতে পারেন। এটাকে শাল চিকেন বলা হয়, এই জায়গাতে বেশ ফেমাস। ট্রাই করা হলো রাতের বেলা। Okay, signing off for the day. Sign. ওইদিকে আমাদের গাড়ি। না এখানে জঙ্গলি জানোয়ার আছে? আছে। কি আছে? হাতি আছে কোথায়? জঙ্গলে কোন এই জঙ্গলটায়? কালকে রাতে কুকুরগুলো কিন্তু চেঁচাচ্ছিল অনেকগুলো, এদিকে পাশে। ওই ঠান্ডায় জঙ্গলটা যায় কি করে? এই জঙ্গলটা যায় কি করে? যাও আজকে থাকুন, কাজের রাস্তা আছে। আজকে থাকুন জঙ্গলে, উপরে একদম উঠিয়ে দেবো। গোল্ডেন ফল, রথমোহনা ভিউ পয়েন্ট। গোল্ডেন ফল দিয়ে আপনি সার্চ করবেন, এই জায়গাটা পাবেন। গাড়ি নিয়ে এলে ধোয়ার সুব্যবস্থা আছে। এখানে আমাদের একটু চান করার প্ল্যান আছে। তো ভালো জায়গা, এখানে অনেকগুলো ফল পাবেন আপনি। ঘাটশিলা এলে অনেকগুলো ফল দেখার চান্স আছে আপনার। হাতে সময় নিয়ে আসতে হবে। যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো স্পটগুলো আমরা ডিসকভার করছি, আস্তে আস্তে ডিসকভার করতে করতে চলেছি। এবং জায়গাটা একটু অফবিট হওয়াতে লোকেরা খুব একটা জানে না এই সমস্ত জায়গার নাম। তো কীভাবে আসতে হবে, কোন রুটে হলে ভালো হয়। এই চ্যানেলে আপনারা এই ধরনের কিছু অফবিট অজানা জায়গার সন্ধান পাবেন। আমরা নিয়মিত রিসার্চ চালাই এই ধরনের টাইপের জায়গা খুঁজে বের করা, সেখানে আসার রুট ডিসকভার করা, এবং সেখানে এলে আপনারা কী ধরনের সুবিধা পাবেন বা না পাবেন সেইগুলো জানানো আমাদের উদ্দেশ্য। কালুদি ব্যারেজের দিকে যাচ্ছি আমরা এবার। গোল্ডেন ভিউ পেরিয়ে এসেছি অনেকক্ষণ। ওখান থেকে বেশি ডিস্টেন্স নয়, মোটামুটি 10 কিলোমিটার। সো অসাধারণ রাস্তা, কলকাতা উল্টো দিকে। তো এই রাস্তা দিয়ে ফিরতে হবে আবার। নর্থ ওয়েস্টের দিকে যাচ্ছি, মাথার ওপর সূর্য। সময় এখন দুপুর 2টো। দেখতে দেখতে টাইম কেটে যাচ্ছে। সকালবেলাটা তো বোঝাই গেল না কখন কেটে গেল। 2-3 ঘন্টা খুব আরামসে, মানে আরামের সফর আর কি। যা ভিউ, আপনার মন ভরে যাবে। যা রাস্তা পাচ্ছি অসাধারণ, দেখার মতো রাস্তা। পাশেই রাজ্য আমাদের। সো দেখা যাক কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে। এই রাস্তাটা সোজা যাবে জামশেদপুরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা যাবো ঘাটশিলা। 4 লেন হাইওয়ে আছে, অসাধারণ অসাধারণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স। ড্রাইভার কেমন? ড্রাইভার অসাধারণ অসাধারণ ড্রাইভার আছে। এইটা নামতে হবে, ছাড়তে হবে এটাকে।
রাস্তাটা ছাড়ো। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। কাছাকাছি চলে এসেছি আমরা, ধরে নিন আরো 1 মিনিট। ওকে, কিন্তু সামনে রাস্তা নেই। তো আমরা পৌঁছে গেছি এখানে। এইটা লিট্টি চোখা ব্রেক, লাঞ্চে হয়ে যাবে এটা আমাদের। সো এদিকে ঘাটশিলা দেখে আমরা বাড়ির দিকে যাব, খড়গপুরে হয়ে আবার সেই বাড়ি। বুড়ুন্ডি ড্যামের কাছে আমরা আসছি এবার, ধীরে ধীরে গিয়ে আসছি, পাহাড়ে উঠছি প্রায়। বুড়ুন্ডি ড্যাম, বুড়ুডি ড্যাম, নট বুড়ুন্ডি। হাইওয়ে থেকে ঘাটশিলার রাস্তাটা যেদিকে যায় তার অপোজিটে হচ্ছে এই বুড়ুডি ড্যাম। বিকেলে পড়ন্ত রোদে পাহাড় অন্যরকম দেখতে লাগছে। রিসর্টও আছে। আচ্ছা, প্রায় পৌঁছে গেছি আমরা। বুড়ুডি লেক অসাধারণ। কেউ মনে বলবে এটা যে ইন্ডিয়ার একটা অংশ। তোমাকে অসাধারণ ট্রিপ একটা হয়েছে। আমরা হাইওয়েতে এনজয় করতে করতে যাচ্ছি, অনেক রাত হয়েছে, 8টা 8:30 হবে, বাট এখন অনেকটাই রাস্তা বাকি আছে। হ্যালো, it's a bad omen.